আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকে আমরা কোর্ডে চার্টকে অ্যানালাইসিস করব। অ্যান্ড আজকে ডেট 17ই আগস্ট। আর আজকে সোমবার, মার্কেট আজকে ওপেন হয়েছে। তো প্রথমে বলি যে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা সিঙ্গেল ভিডিও। অ্যান্ড আমি ডেইলি ভিডিও দেওয়ার ট্রাই করি, অ্যানালাইসিস ভিডিও। আর আমার অ্যানালাইসিস কোন লেভেলের হয় এইটা প্রত্যেকে জানেন, যারা ভিডিও দেখে থাকেন, ডেইলি ভিডিও। তো তারা অবশ্যই জানেন। আর আমি আগে থেকে বলি, আমি একজন লিকুইডিটি বেসড ট্রেডার বাংলাদেশে। আমি শুধুমাত্র লিকুইডিটি অ্যান্ড প্যাটার্ন নিয়ে কাজ করি, আর কোনো কিছু আমার দেখার প্রয়োজন পড়ে না। মার্কেটের মেইন হলো লিকুইডিটি, মার্কেটের ফিউল হচ্ছে লিকুইডিটি। তো আমি অন্য কিছু কেন দেখবো? যেটা ফিউল, যেটা মেইন কাজ করে, আমরা ওইটা নিয়ে কাজ করব। আর এখন লিকুইডিটি অনেক হাইপে রয়েছে, হাইপে থাকবেই। তো লিকুইডিটি হচ্ছে সব কিছু মার্কেটের, তো হাইপে তো থাকবেই। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিও শুরু করি। তার আগে আমি একটা কথা বলি, আমি সারাদিনে একটা ভিডিও মেক করি। একটা ভিডিওর ভিতর সব কিছু বলা পসিবল না। মার্কেটে অনেক সময় চেঞ্জ হয়, মোমেন্ট চেঞ্জ হয়। তো এর জন্য আপনার চাইলে, মন চাইলে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। ওইখানে আমি আপডেটগুলো দিনে বিভিন্ন আপডেটগুলো দিয়ে থাকি। অ্যান্ড আমি যে ট্রেডগুলো করি, আমি ওই ট্রেডগুলো এখানে শেয়ার করে থাকি। তো ওইগুলো চাইলে আপনারা এখানে দেখতে পারেন। আর সিগন্যালের কথা যদি বলি, ভাই আমি সিগন্যাল দেই না, আমি এটা পছন্দ করি না। আর আমি আপনাদের বলবো যে ভাই, সিগন্যাল পিছনে দৌড়েন না, এটা আপনাকে দিন শেষে ক্ষতিই করে। সিগন্যাল, ভাই, সিগন্যাল যা পারবেন, যতটুকু পারবেন নিজে করেন, ওকে? নিজে করেন, ওইটাই। কতদিন আপনি সিগন্যাল ফলো করবেন? যাই হোক, আমি কোনো সিগন্যাল দিই না। আমি ট্রেড একটা নিয়ে এখানে বলে দিই যে আমার ট্রেড এটা ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, আমি সব কিছু বলে দিই, ওকে? আর চাইলে আপনারা লিকুইডিটি ক্লাসগুলো চাইলে চেক আউট করতে পারেন, জয়েন করতে পারেন, এটা আপনাদের বিষয়, খুশি। আর ভাই, মাইন্ড বলে লিকুইডিটি কনসেপ্ট আমার স্ট্র্যাটাজি নিজের একটা, আমার কনসেপ্ট একটা, সব কিছু আমার নিজের। আর এটা মার্কেটে কোন লেভেলে কাজ করে ওইটা নিয়ে আর কিছু বলার নাই। আর আমি ওইভাবে লিকুইডিটি ইউজ করে আমি মার্কেটে পাবলিকের আমি অ্যানালাইসিস করি না, আমি জাস্ট নর্মালি অ্যানালাইসিস করি। তাইতেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আজকে মার্কেট কী করতে পারে আমরা ওইটা দেখি। তো এইখানে আমি সবসময়ের জন্য বলি যে আমরা অ্যানালাইসিস করবো হচ্ছে বড় টাইম ফ্রেমে। আমি 1 ঘন্টা থেকে শুরু করি অ্যানালাইসিস। আর ট্রেড আমি করি 5 মিনিটে করি, এটা সবাই জানে। যাই হোক, মার্কেট যদি দেখি, মার্কেট একটা রেঞ্জের ভিতরে পড়ে রয়েছে, বিকজ মার্কেট এত বড় একটা মুভ করছে, মুভ করার পরে রেঞ্জের ভিতরে আছে। তো 1 ঘন্টা যদি যদি বলি, আমি 1 ঘন্টাতে বাইংই দেখবো মার্কেটে। সেলিং কেমনে দেখবো? লিকুইডিটি নাই, লিকুইডিটি থাকলে তো সেলিং দেখবো, লিকুইডিটি নাই কোথাও, কেমনে দেখবো সেলিং? বাইংয়ে এক লিকুইড মার্কেট এমন একটা পজিশনে বসে রয়েছে যেখানে কোনো সাইডে লিকুইডিটি নাই, মানে একটা পুরো একটা রেঞ্জের ভিতরে। আর রেঞ্জের ভিতরে জানেন যে অনেক টাফ হয়েছে অ্যানালাইসিস করা, কারণ যে কোনো দিকে মুভ করতে পারে রেঞ্জের মার্কেট। আর অন আওয়ারে যদি দেখি, দেখেন এখানে একটা বাইং ক্যান্ডেল। মার্কেট এই বিগ বাইং ক্যান্ডেলকে অবশ্যই রেসপেক্ট করে। মার্কেটকে যতবারই এখানে দেখেন, বিগ বাইং ক্যান্ডেল আপ, বিগ বাইং ক্যান্ডেল আপ, বিগ বাইং ক্যান্ডেল আপ। তো মার্কেট বিগ বাইং ক্যান্ডেলকে সবসময়ের জন্য রেসপেক্ট করে। আর ডাউন সাইড ওইভাবে লিকুইডিটি নাই, যেহেতু ডাউন সাইডে লিকুইডিটি নাই, আর আমরা জানি যে লিকুইডিটি যদি না থাকে মার্কেট ওইদিকে যায় না, মুভ করে না। সো আমরা এখানে 4 আওয়ারে চলে আসবো, যে 4 আওয়ারে কী করে দেখেন। সেম ভাই, কোনো জায়গাতে লিকুইডিটি নেই, কিছু নাই, মানে পুরাই কী বলবো। যাই হোক, বড় টাইম ফ্রেমে যদি এখানে যদি দেখেন, মার্কেট কিন্তু এখানে কার্ভ টাইপের হচ্ছে অ্যাকচুয়ালি, এইভাবে এইভাবে হচ্ছে। তারপরেও যদি ডাউনে আসতো, তো এইখান থেকে ডাউনে চলে আসতো, এত দূর উপরে উঠতো না, বুঝছেন? আর 4 আওয়ারে আমি বাইংয়ে দেখবো, আমি ওইভাবে সেলিং দেবো না। সেলিং কোনো লিকুইডিটি নাই, কেমনে দেখবো? বাইংয়ে দেখবো। আর মেইন হচ্ছে অন আওয়ারে, অন আওয়ার বলতে সরি, অন ডেতে এইখানে একটু কাহিনী আছে। মার্কেট যে সময় এই সমস্ত পজিশন ছিল, আমি সবসময় জন্য বলতাম যে আমার ভাই, মার্কেট আপ আসবে, বাইং যাবে, বাইং যাবে, মার্কেট বাইং যাবে, কারণ মার্কেট এইখান থেকে বাঁকায় যাইতেছে। আচ্ছা, এখন আসি, দেখেন মার্কেটে যদি সেলিং দেখতাম, পুল ব্যাক দেখতাম, তাহলে এই ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলটা আসতো না, এখানে আসতো রেড ক্যান্ডেল, বুঝছেন? এইখানে রেড ক্যান্ডেলটা আসতো, গ্রিন ক্যান্ডেলটা এখানে আসতো না। যেহেতু গ্রিন ক্যান্ডেল আসছে, এর পরের ক্যান্ডেলটাও আজকেও পসিবিলিটি হাই থাকবে যে মার্কেট এই গ্রিনেই ক্লোজ করবে। যদি গ্রিনে ক্লোজ করে, ভাই সোজা আমি এই রেজিস্ট্যান্স লাইনটাকে মার্ক করে রাখছি, এইখানে 4450-এ মার্কেট যাবে, দেখে রাখেন। যদি এটা গ্রিনে ক্লোজ হয়, তাহলে পসিবিলিটি এখানে বেশি থাকবে যে আপে যাবে, ডাউনে যাওয়ার মতো সিচুয়েশন এখানে মার্কেটে বানায় নাই। যদি আসতো তো এই ক্যান্ডেলটাই চলে আসতো, এই দুইটা ক্যান্ডেল এখানে তৈরি করতো না।
তারপরেও মার্কেটে বিভিন্ন টাইমে চেঞ্জ হয় অনেক কিছু, তো টেলিগ্রামে জয়েন থাকবেন। আর পয়েন্টটা বলে দিই, 4,550 দেখতে পারবো কয়েকদিনের ভিতরেই, এরকমভাবে। এখন আবার একটু অন আওয়ারে আসি। দেখেন এইখানে বিষয়টা কি, অন আওয়ারে ভাই এইখানে প্রত্যেকটা ক্যান্ডেল, এইখানে যতগুলো ক্যান্ডেল, আচ্ছা আমি অন আওয়ার বাদ দিই, আমি 5 মিনিটের কথা বলি। এইখানে এখানে যেই ক্যান্ডেলগুলো এখানে আসছে, প্রত্যেকটা এভরি সিঙ্গেল ক্যান্ডেলকে আমি এখানে এক্সপ্লেন করতে পারি। এভরি সিঙ্গেল ক্যান্ডেলকে, যতগুলো এখানে ক্যান্ডেল আসছে প্রত্যেকটা ক্যান্ডেলকে আমি এখানে এক্সপ্লেন করতে পারি কেন আসলো, কী জন্য আসলো। এই যে ক্রাশটা আসছে, এই ক্রাশটা আমার এখানে একটা বাইং পজিশন বসানো ছিল, আমি টেলিগ্রামে যেয়ে দেখবেন। আর আমার টার্গেট ছিল এই সমস্ত পয়েন্টটা, ফার্স্ট টার্গেট এখানে হিট হয়েছে, আমার কিন্তু এসেও যায় নাই। আমি তো ওয়েট করতেছি, আমার এক তো আমার ফার্স্ট টার্গেট হিট। তো এইখানে যে ক্রাশটা আসছে, কেন আসছে, আমার প্রত্যেকটা স্টুডেন্টও জানে এইখানে কেন আসছে, ক্রাশটার কতটুকু আসবে এইটুকুও তারা জানে। তো যখন আপনি জানেন যে কি হবে মার্কেটে, তখন ট্রেড করতে ভয় কিসের। আর আমার স্ট্র্যাটেজি তো রয়েছেই সাথে সাপোর্ট দেওয়ার জন্য, ফুল ফায়ার, বুঝছেন। যাই হোক, মার্কেটে গিয়ে এইখান থেকে আবারও আপসাইডে দেখবো, এইখানে ডাউন সাইডে দেখার কিছু নেই। এখান থেকে আমি আপসাইডে এই সমস্ত পয়েন্টে দেখতে পারি হয়তো মার্কেটকে। তারপরেও মার্কেটে একটা রেঞ্জ টাইপে তৈরি করছে, এই দিকে আমাদের সাবধান থাকতে হবে। এই যে, যাই হোক, আজকে ভিডিও অবধি, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে, বা ইনশাল্লাহ কালকের ভিডিওতে। তো আজকে ভিডিও অবধি, আল্লাহ হাফিজ।